যে আহলুল কোরআন, কোরআন মানি তো ভালো কথা, আপনি কোরআন মানেন, আপনাকে ধন্যবাদ, হাজারবার মোবারকবাদ। কিন্তু আপনি কোরআন মানেন যে কোরআন থেকেই শিখেন, সে কোরআনকে মানা, কোরআন থেকে শিখেন কোরআনকে মানা, কোরআন যিনি বুঝেন তার থেকে শিখেন কোরআনকে মানা। হ্যাঁ, আপনি কার কাছ থেকে কোরআনকে শিখছেন? আপনি কে যে আপনি আহলুল কোরআন, যে কোরআনওয়ালা? আপনি যত বড় বিদ্বান হন, আমরা আপনার সঙ্গে কথা বলতে আলহামদুলিল্লাহ সর্বদা প্রস্তুত আছি। আহলুল কোরআনওয়ালারা আপনাদের বড় বড় বিশ্বসেরা নেতৃবৃন্দ, বিশ্বসেরা পাকা নেতৃবৃন্দ যারা, আপনাদের সঙ্গে আমরা বসতে 100 ভাগ তৈরি আছি। আপনারা কোথায় বসবেন বসে না বলেন আমাদেরকে, আমরা বসবো আপনাদের সঙ্গে। কোরআন থেকে আমরা এটা প্রমাণ করব যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র শিক্ষা এবং জীবন আদর্শকেও কোরআনের সঙ্গে মানতেই হবে। এটাকে আমরা এই কোরআন থেকেই প্রমাণ করবো ইনশাআল্লাহ তাআলা। মাদ্রাসাগুলোর মধ্যে দ্বীনি কিতাব তো পড়ানো হয়, কিন্তু আমরা তো মাদ্রাসা একদমই ছোটবেলা থেকে আল্লাহ পাকের রহমতে পড়াশোনা করার তৌফিক হয়েছে। কিন্তু মাদ্রাসাগুলোর মধ্যে ব্যাপকভাবে এইরকম অবস্থা যে দ্বীনের উপরে আমলের ক্ষেত্রে বড় ঘাটতি, ভীষণ ঘাটতি। গীবত থেকে মুক্ত হয় নাই মানুষ, অথচ মাদ্রাসায় পড়তেছে পড়াইতেছে, তাই না? হিংসা থেকে মুক্ত হয় নাই মানুষ, মাদ্রাসায় পড়তেছে পড়াইতেছে। দুই হুজুরের ভিতরে আপোষে হিংসা বিদ্বেষ, দুইজনের মধ্যে ঝগড়া, একজন আরেকজনকে দেখতে পারে না, এই হলো অবস্থা। এক তালবে ইলম আরেক তালবে ইলমের গীবতে লিপ্ত, এক আলেম আরেক আলেমের গীবতে লিপ্ত, এইরকম অবস্থা। কেন, কি কারণে? ইসলাহ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আমল ছিল, কি দায়িত্ব ছিল, কোরআনে পাক আল্লাহ পাক বর্ণনা করছেন। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা, আল্লাহ পাক বলেন আমার নবী আমার এই আসমানি কিতাব কোরআনে কারীমের ইলম তাদের মধ্যে বিতরণ করেন। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা, এবং আমার নবী তাদেরকে হিকমত দান করেন, হিকমতের তালিম করেন। হিকমত কি জিনিস, তাই না? হিকমতের অনেক ব্যাখ্যা, তার মধ্যে এক ব্যাখ্যা হলো যে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। হে রাসূল, আপনার উপর আমি এই কোরআন, এই জিকির, জিকির মানে এই কোরআন, কোরআনের এক নাম জিকির, আমি এই কোরআন আপনার উপর নাজিল করলাম লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম। আপনার দায়িত্ব হলো তাদের জন্য যে কোরআন নাজিল করা হলো আপনি সবিস্তারে এটার ব্যাখ্যা দিবেন। লিতুবাইয়িনা, আপনি ব্যাখ্যা দিতে থাকবেন। তো ব্যাখ্যা দিবেন কিভাবে? আপনার কথার দ্বারা ব্যাখ্যা দিবেন, আপনার প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে ব্যাখ্যা দিবেন যে কোরআনের এই আয়াতের অর্থ কি, মর্ম কি, আমি চাই কি। হ্যাঁ, এবং কখনো কেউ কোনো আমল করলো, আপনি স্বীকৃতি দিলেন যে ঠিক আছে, তোমার এই কাজ, তোমার এই কথা, তোমার এই আচরণ, তোমার এই লেনদেন ঠিক আছে। আর এই স্বীকৃতি দেওয়ার পদ্ধতি দুইটা, একটা হলো মৌখিক স্বীকৃতি, আরেকটা হলো আপনার নীরবতা। দেখলেন যে এইরকমটা হচ্ছে, কিন্তু আপনি সেখানে নীরব থাকলেন, আপনার নীরবতা এটা এই বিষয়টার দ্বীনের দৃষ্টিতে স্বীকৃতি, ইসলামের দৃষ্টিতে স্বীকৃতি। তো কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাখ্যা দিতে বলছেন আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু, তাই না? তো এই জন্য যে সকল লোকেরা এখন বলে যে আমরা শুধু কোরআন অনুসরণ করি, হাদিস শরীফ না, এই মানুষগুলো ভয়ঙ্কর ভুলের মধ্যে আছেন, মারাত্মক ভুলের মধ্যে আছেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে জান্নাতে আসার জন্য রাস্তা হলো যে আমার এতাত, আমার রসুলের এতাত, আমার সন্তুষ্টি, আমার রহমত এবং জান্নাত পাওয়ার রাস্তা এটাই। আমারও আনুগত্য করতে হবে, আমার রসুলেরও আনুগত্য করতে হবে। কথা বুঝতেছেন? দুইটাই, আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহর ইতাআত করো, রসুলের ইতাআত করো। ইতাআত মানে আনুগত্য, হ্যাঁ, মানা, আল্লাহর কথা মানা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা, দুইটাই আল্লাহ পাক বাধ্যতামূলক করছেন। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাক তো তিনজনকে মানা ফরজ করছেন এই বান্দাদের উপর, তিনজনকে মানা ফরজ করে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম।
সিগায়ে আমর, যার মুক্তাজা হলো উজুব। আল্লাহ পাক যখন কোনো আদেশ করেন তো সে আদেশের নির্দেশ দিলেন এটা করো, তো সেটা কি নফল থাকবে না ফরজ হয়ে যাবে? নির্দেশ যখন দিলেন তো আল্লাহ পাক বলছেন যে আতিউল্লাহ, আল্লাহকে মানো, আল্লাহর আনুগত্য করো, তো আল্লাহর আনুগত্য ফরজ হয়ে গেল। ও আতিউর রাসূলা, রসুলের আনুগত্য করো, রসুলের আনুগত্য ফরজ হয়ে গেল। উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে উলুল আমর যারা, তাদের আনুগত্য করো, তো বোঝা গেল উলুল আমরের আনুগত্য ফরজ হয়ে গেল। তিনটা বিষয় বলছেন আল্লাহ পাক, যে আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য, উলুল আমরের আনুগত্য। উলুল আমর কারা? উলুল আমরের যে ব্যাখ্যা, কিন্তু এটা সার মর্ম হলো, মূল বিষয় হলো ফুকাহায়ে উম্মত। উলুল আমর ইয়ানি আমরে দ্বীন, আল্লাহর দ্বীনের ক্ষেত্রে যারা পাকা, যাদেরকে দেখলেই মনে হয় যে এরা তো দ্বীনওয়ালা, যে সারা একটা জিজ্ঞেস করলে 100টা জিজ্ঞেস করলে একটাও বলতে পারে না, এ হলো দ্বীনওয়ালা, হ্যাঁ না? এবং সকাল ঠিক আছে সন্ধ্যা ঠিক নেই, সে হলো দ্বীনওয়ালা। তাহলে উলুল আমর অর্থ কি? আমরে দ্বীন মানে যারা আল্লাহর দ্বীনের ক্ষেত্রে শতভাগ একদম পাকা এবং শতভাগ উত্তীর্ণ, যাদের এক লকব হলো রাসিখিন ফিল ইলম, আর আরেক লকব হলো ফুকাহা ফিদ দ্বীন। রাসিখিন ফিল ইলম, কোরআন সুন্নাহর ইলমে যারা একদমই সর্বোচ্চ মাত্রায় পরিপক্ক, আর একটা হলো ফুকাহা ফিদ দ্বীন মানে দ্বীনের গভীর সমঝ, দ্বীনের অতলান্তে তারা পৌঁছতে পারেন, এইরকম ফুকাহা ইকরাম। তো আল্লাহ পাক তো তিন বিষয় বলছেন, তাই না? আল্লাহকে মানতে হবে যে জান্নাতের কামিয়াবির, পরকালের কামিয়াবির জন্য, রসুলকে মানতে হবে এবং উলুল আমরকেও মানতে হবে। আর এই মুসলমান ভাইয়েরা তারা বলেন যে কোরআন শরীফ মানতে হবে আর হাদিস শরীফ মানতে হবে না, হাদিসকে অস্বীকার করেন তারা। তারা যে কত ভয়ঙ্কর ভুলের মধ্যে আছেন। কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় এর প্রমাণ আছে যে রসুল্লাহ, কোরআনে কারিমের সাথে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ এবং তার শিক্ষা দীক্ষাকে অবশ্যই মানতে হবে। খোদ কোরআনেই দলিল প্রমাণাদি মজুদ আছে। এবং আল্লাহ পাক এক আয়াতে বলছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ যখন কোনো সিদ্ধান্ত দেন, রসুল কোনো ফয়সালা দেন, সিদ্ধান্ত দেন, তো কোনো মুমিন নর নারীর জন্য কোনোই অবকাশ থাকে না, হ্যাঁ, যে সেখানে তারা নিজের ইচ্ছা মতো চলবে, নিজের স্বাধীন থাকবে। আল্লাহ রসুলের সিদ্ধান্তের সামনে তাদেরকে অবশ্যই নত হইতে হবে। এখানে তো আল্লাহর সিদ্ধান্তকে মানে আল্লাহ পাক এই আয়াতে ফরজ করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে মানে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এবং খোদ রব্বুল আলামিন বলছেন যে দ্বীন মানার পদ্ধতি শোনো। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে চাও, ফাত্তাবিউনি, তো বস আমাকে ফলো করো, আমাকে অনুসরণ করো। পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ তাআলা, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আরেক আয়াতে আল্লাহ পাক পরিষ্কার বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন যে আমার রসুলের জীবনে, ফি রাসূলিল্লাহ বলতে রসুলের মধ্যে, তার মানে রসুলের সমগ্র জীবনে এবং তার দিন রাত 24 ঘন্টার সমস্ত আমল কর্ম এবং আচার আচরণ চরিত্র সবকিছুতে তোমাদের জন্য নমুনা, উসওয়াতুন হাসানা, চমৎকার, অর্থাৎ আমার নিকট একদম শতভাগ গ্রহণযোগ্য নমুনা মজুদ তার মধ্যে। এই আয়াতে পাকে তো আল্লাহ পাক খালি কোরআন শরীফের কথা তো বলেন নাই, এই আয়াতে পাকে চূড়ান্ত ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কথাই বলছেন রব্বুল আলামিন। শতভাগ নিশ্চিত ভাবে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কথা বলছেন। আর যে এই কথা বলা যে কোরআন মানি হাদিস শরীফ মানি না, যে এইটা যারা হাদিস মানে না তা কোরআনকেই মানে না। যারা হাদিস মানে না তারা প্রকৃতপক্ষে কোরআনকেই মানে না। কারণ আল্লাহ পাক তো কোরআনকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কোরআনে পাকের ব্যাখ্যা এবং বয়ান ঘোষণা করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম, আচরণ, চরিত্র, তার হানা, তার স্বীকৃতি, তার নীরবতা সবটা কোরআনে পাকের ব্যাখ্যা। নিঃসন্দেহে তার জীবনের সবকিছু কোরআনে পাকের ব্যাখ্যা। এবং এক আয়াতে আল্লাহ পাক
দ্বীনের জন্য সুস্পষ্ট বিধান উল্লেখ করে দিয়েছেন, মৌলিক বিধান, যে পুরা দ্বীন পাওয়ার জন্য রাস্তা কি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন মা কালেমায়ে লিল উমুম, মা আতাকুমুর রাসূল, রাসূল তার সমগ্র জীবনে যা কিছু তোমাদেরকে দেন সবটা তোমরা গ্রহণ করো। কোরআনে আল্লাহ পাক বলতেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল আমার এই রাসূল তোমাদেরকে তার সমগ্র জীবন ভরে যা কিছু দিতে থাকেন, কি দিবেন তিনি? ভাত কাপড় তরকারি, টাকা পয়সা ধন দৌলত? রসুল, রসুল শব্দই বলে তিনি দিবেন। ওই রসুল মানে আল্লাহর বার্তা বাহক, আল্লাহর পয়গাম বাহক, আল্লাহর দ্বীন বাহক। তো তিনি দিবেন যেটা সেটা দ্বীন। রসুল শব্দই বলে তিনি যা দিবেন সেটা দ্বীন। তো মা আতাকুমুর রাসূল, রসুল যা দেন, আমার এই দ্বীনের বাহক সর্বশেষ নবী, তিনি যা দেন সেটা তোমরা গ্রহণ করো। মানে তিনি দিবেন তো দ্বীন, হ্যাঁ তিনি দিবেন তো দ্বীন দিবেন। তিনি টাকা পয়সা, মাছ তরকারি, ভাত কাপড় এবং ধন দৌলত তো দিবেন না, কাউকে মন্ত্রিত্ব তো দিবেন না, দিবেন তাকে তোমাদেরকে দ্বীন। তো যাকে আমার রসুল যা কিছু দেন সেটা তোমরা গ্রহণ করো। আমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং আমার রসুল যে সকল বিষয় থেকে বারণ করেন, এগুলোর ব্যাপারে নিষেধ করেন, তো অবশ্যই তোমরা বিরত থাকো। এতে পরিষ্কার বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু ওকে করে দেন সবটা দিন, সবটাই দিন। তিনি আদেশ করলে সেটা দিন, তিনি নিষেধ করলে সেটাও দিন। নাহাকুমের দ্বারা এটা স্পষ্ট হয়ে গেছে, নিষেধ করলে সেটাও দিন, আর তিনি আদেশ করলে সেটাও দিন। কথা বুঝে আসছে? এবং আরেক আয়াতে রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আর আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন যে যে কোনো ঈমানওয়ালা পুরুষ হোক কিংবা নারী, সে যদি দ্বীনের উপর চলে আর তার মধ্যে ঈমান আছে, তাই না? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তো অবশ্যই আমি তাকে হায়াত দান করব, হায়াতে তয়্যিবা, হায়াত জিন্দেগি দান করব, তয়্যিবা একদমই শান্তিময়, একদমই শান্তিময়, হ্যাঁ এরকম জিন্দেগি তাকে দান করব, শান্তিময়, আরামদায়ক, হ্যাঁ সুখময়, শান্তিময় জীবন দান করব, হায়াতান তয়্যিবা। এটা আগে বুঝলে পরের আয়াত, ওই আয়াত বুঝতে সুবিধা হবে। তো আল্লাহ পাক হায়াতে তয়্যিবা দান করবেন, তাই না? হায়াতে তয়্যিবা একদমই নূর ভরা হায়াত, সুখময় হায়াত, আনন্দ ঘন হায়াত, এটা আল্লাহ পাক দান করবেন। এখন ওই আয়াতে চলি। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। এখানে কাফিরদেরকে তো বলেন আল্লাহ তাআলা, হে ঈমানওয়ালারা। তো ঈমানওয়ালাদের দায়িত্ব কি? ইস্তাজীবু লিল্লাহ, তোমরা সাড়া দাও আল্লাহর ডাকে, লিল্লাহি ওয়া রাসূলিহি, এবং রাসূলের ডাকে, ইজা দাআকুম, যখন আল্লাহ ও রাসূল ডাকেন তোমাদেরকে, লিমা ইউহয়িকুম, এবং এমন পথে যা তোমাদেরকে হায়াতে তয়্যিবা দান করবে, যা তোমাদেরকে জিন্দেগি দান করবে। এই আয়াতে পাক প্রমাণ করে মানুষ যতক্ষণ পর্যন্ত দ্বীনকে গ্রহণ না করে তখন সে জিন্দা থাকে না, মানুষের জীবন তার মধ্যে পয়দা হয় না। এজন্য ইমাম শাহুল উলামা মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ হুজ্জাতুল্লাহ আল বালিগাতে লিখছেন যে মানুষ একটা হলো যে সে তার জীবন আছে অন্যান্য প্রাণীর মতো জীবন। দুনিয়ার সকল শিয়াল, কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুক, হরিণ, তারাও তাদেরও জীবন আছে, তাদেরও প্রাণ আছে, তারা প্রাণী, তাই না? শুধু যদি এই নিঃশ্বাসের দ্বারা, এই নিঃশ্বাস জারি থাকার দ্বারা এই মানুষ হয়, তাহলে এটা অন্য প্রাণীর সমান হলো সে। কিন্তু মানুষ যে মর্যাদা সম্পন্ন সমগ্র মাখলুকের থেকে শ্রেষ্ঠ হয়, সমগ্র সৃষ্টির থেকে শ্রেষ্ঠ হয়, সৃষ্টির সেরা হওয়ার পদ্ধতি হলো আল্লাহ তাআলার আদেশ নিষেধের সামনে শতভাগ মাথা ঝুঁকিয়ে দেওয়া, সেভাবে আনুগত্য করা। তখন মানুষ হিসাবে তার যে জিন্দেগি, সেই জিন্দেগি তার নসিব হয়। আগেরটা হলো প্রাণীর জিন্দেগি, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে জিন্দেগি, সেটা হলো একটা প্রাণী সুলভ জিন্দেগি। আর আল্লাহর আনুগত্যশীল জিন্দেগি অর্জন করলে তখন হয় সেটা মানুষের জিন্দেগি। কথা বুঝে আসছে না? তো এই আয়াতে পাকে আল্লাহ তাআলা তো বললেন যে আমার ডাকে সাড়া দেওয়া তোমার উপর ফরজ, আমার রসুলের ডাকে সাড়া দেওয়া তোমার উপর ফরজ। তো দুইটাকে একটাই বলতেন আল্লাহ তাআলা,
যে শুধু আমার ডাকে সাড়া দেওয়া ফরজ। হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক তো দুইভাবে উল্লেখ করছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলের কথা উল্লেখ করছেন, এখানে আমি ডাক দিই, এখানে আবার তো আলাদাভাবে আমার ডাক এবং আমার রাসূলের ডাক দুইটাকে পৃথকভাবে উল্লেখ করছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহর কথা মানা এটাও ফরজ, রাসূলের কথা মানা সেটাও ফরজ। দুইটাকেই গ্রহণ করতে হবে দিন হিসাবে। যে সকল মানুষরা বলেন যে আমরা আহলুল কোরআন আহলুল কোরআন আহলুল কোরআন কোরআনওয়ালা, তো আপনি কোরআনওয়ালা থাকলেন কই? কোরআন তো রসুলওয়ালা হওয়ার জন্য বলে। আপনি কোরআনওয়ালা থাকলেন কোথায়? কোরআন তো বলে তুমি রসুলওয়ালা হও, এবং কোরআন তো বলে তুমি উলুল আমর ওয়ালা হও, এবং কোরআন তো বলে কুনু মা সাদিকিন, তুমি সাদিকিন ওয়ালা হও। কোরআন তো বলে রসুল ওয়ালা হো, উলুল আমর ওয়ালা হো, কোরআন তো বলে তুমি সাদিকিন ওয়ালা হো। এবং কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা পূর্ণাঙ্গভাবে আমি আল্লাহর হুকুমের সামনে একদম মাথা নত করলেন, তোমরা তাদেরকে অনুসরণ করো। আল্লাহ পাক তো শুধু রসুলকে অনুসরণ করতে বলেন নাই, যাদের মধ্যে দিন পূর্ণাঙ্গ থাকবে তাদেরকে অনুসরণ করতে বলছেন কোরআন শরীফ আল্লাহ তাআলা। কারণ তাদের মাধ্যমে নিঃসন্দেহে সঠিক দিন পাওয়া যাবে, আর দিন পাওয়া এটা হলো মুখ্য লক্ষ্য উদ্দেশ্য। হ্যাঁ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পূর্ণ নমুনা পরিপূর্ণ মডেল বানাইছেন। তো প্রত্যেক যুগে সর্বযুগে কিয়ামত পর্যন্ত নিঃসন্দেহে পৃথিবীতে এইরকম উলামায়ে দ্বীন আউলিয়া উম্মত মওজুদ থাকবেন, দ্বীনের ধারক বাহকরা মওজুদ থাকবেন, যে যারা শতভাগ একদম দ্বীনের উপর কায়েম থাকবেন, শতভাগ দ্বীনের উপর কায়েম থাকবেন, কোনোই পার্থক্য থাকবে না। সাহাবাদের জমানার দ্বীন আর এই দ্বীনে কোনো পার্থক্য থাকবে না। সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার কারণে তাদের মর্তবা এত ঊর্ধ্বে যে সে পর্যন্ত কেউ পৌঁছতে পারবে না, কিন্তু যে দিনকে তারা অনুসরণ করছিলেন সেই দিন কিয়ামত পর্যন্ত শতভাগ পূর্ণাঙ্গভাবে কায়েম থাকবে। হ্যাঁ, আমি তো এখন কোরআন শরীফের আয়াত থেকে বলতেছি, এই কথাটা হাদিসের আলোকেই না হয় বলি, নাকি কোরআন শরীফের আলোকেই বলবো? হ্যাঁ, কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির, এই কোরআন আমি নাজিল করছি, এটা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই দ্বীনের এই কোরআনের হেফাজতকারী নিঃসন্দেহে আমি, অবশ্যই আমি এটাকে হেফাজত করবই করব। তো আল্লাহ পাক হেফাজত করার জন্য আসমান থেকে নেমে আসবেন? হ্যাঁ, আল্লাহ পাক হেফাজত করবেন কিভাবে? যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনকে হেফাজত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন চলে যান, তখন 30 পারা কোরআন একসঙ্গে এখন পর্যন্ত লিপিবদ্ধ ছিল না, ছিল? এরপরে কি আল্লাহ পাক এটাকে 30 পারা কোরআনকে একসাথে করে দিয়েছেন? কারা করছেন এটা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু, খোলাফায়ে রাশিদিন 30 পারা কোরআনকে বিভিন্ন জায়গা থেকে, যা যেখানে যেখানে লেখা ছিল, আর যারা বিভিন্ন আয়াতের হাফেজ ছিলেন, তো সব একত্রিত করে ফের পুরা কোরআনে কারীম এইভাবে তৈরি হয়েছে, একসঙ্গে 30 পারা ফের পাওয়া গেল। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা এইভাবে ছিল না। আল্লাহ পাক সেই জমানায় কোরআনকে হেফাজত করছেন একভাবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোরআনকে পূর্ণাঙ্গ আরেকটা হেফাজতের পদ্ধতি বানাইছেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো ইন্না লাহু লাহাফিজুর অর্থ তাহলে কি হলো? আল্লাহ পাক কোরআনকে হেফাজত করবেন কিয়ামত পর্যন্ত উলামায়ে দ্বীনের মাধ্যমে। এটা পরিষ্কার হলো না? হ্যাঁ, তো ওই হাদিস শরীফ শুনাই, সেটা সহিহ হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, যে আসমানি ইলম যেটা, ইলমকে হেফাজত করবেন, বহন করবেন মিন কুল্লি খালাফিন উদুলুহু, যে যারা চলে গেছেন, এক জমানার সাহাবারা ছিলেন, তারপরে তাবিঈন, তারপরে তাবিঈন, কিন্তু প্রত্যেক যুগে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পূর্ববর্তীদের পরবর্তী যারা আসবেন, এই পরবর্তীদের থেকে আবার আরেক গ্রুপ এটা নিতে থাকবেন। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, পরবর্তী যারা আসবেন তাদের থেকে আবার এক শক্তিশালী জামাত এটাকে গ্রহণ করতে থাকবেন, এবং উদুলুহু তারা সকলে একদম শতভাগ দ্বীনের উপরে নির্ভর, দ্বীনের ক্ষেত্রে নির্ভরযোগ্য।
সাহাবা কুল্লুহুম উদুল, এখানে উদুল যে যারা শতভাগ দ্বীনের উপরে একদম দ্বীনের ক্ষেত্রে একদম বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এবং এত শক্তিশালী তারা হবেন কোরআন সুন্নাহর ইলমে, ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন ওয়া ইনতিহাল আল মুবতিলিন ওয়া তাবিল আল জাহিলিন। হ্যাঁ না? তাহরিফ আল গালিন, যারা বাড়াবাড়ি করতে থাকবে দ্বীনের ক্ষেত্রে এবং বিকৃত করবে কোরআন সুন্নাহকে, কোরআন সুন্নাহর মর্ম এবং অর্থকে, এই সব কিছু তারা নিরসন করবেন, সবকিছুকে তারা নিরসন করে দিয়া পরিষ্কার দ্বীন তারা পেশ করতে থাকবেন। ইনতিহাল আল মুবতিলিন, বাতিল পন্থী যারা নানান ধোকাযুক্ত প্রতারণাযুক্ত কথাবার্তা তারা দ্বীনের নামে প্রচার করবে, সবগুলোকে একদম প্রত্যাখ্যান করবেন, একদম পরিষ্কার করে দিবেন, খতম করে দিবেন। ওয়া তাবিল আল জাহিলিন, এবং বাহ্যিকভাবে সে তারা দ্বীনের ধারক বাহক আলেম না, কিন্তু আসলে শরীয়তের নীতিতে এগুলো জাহেল, অজ্ঞ, দ্বীনের ক্ষেত্রে অজ্ঞ। সে অজ্ঞদের যে অজ্ঞতাপূর্ণ ব্যাখ্যা, সেগুলোকে তারা একদম সব নিরসন করে দিবেন, সব দূর করে দিবেন, এবং এভাবে খালেস দ্বীনকে তারা পেশ করতে থাকবেন। হ্যাঁ, তো এক কথা বলতেছিলাম, তার মধ্যখানে অন্য বিষয়গুলো আসলো প্রসঙ্গক্রমে, এগুলোরও দরকার ছিল আলহামদুলিল্লাহ। তো দেখো কিরকম কিরকম পরিষ্কার কোরআনে পাকের কথা, হ্যাঁ না? এবং যে আহলুল কোরআন, কোরআন মানি তো ভালো কথা, আপনি কোরআন মানেন, আপনাকে ধন্যবাদ, হাজারবার মোবারকবাদ। কিন্তু আপনি কোরআন মানেন, যে কোরআন থেকে শিখেন সে কোরআনকে মানা, কোরআন থেকে শিখেন কোরআনকে মানা, কোরআন যিনি বুঝেন তার থেকে শিখেন কোরআনকে মানা। হ্যাঁ, আপনি কার কাছ থেকে কোরআনকে শিখছেন? আপনি কে যে আপনি আহলুল কোরআন, যে কোরআনওয়ালা? আপনি যত বড় বিদ্বান হন, আমরা আপনার সঙ্গে কথা বলতে আলহামদুলিল্লাহ সর্বদা প্রস্তুত আছি। আহলুল কোরআনওয়ালারা আপনাদের বড় বড় বিশ্বসেরা নেতৃবৃন্দ, বিশ্বসেরা পাকা নেতৃবৃন্দ যারা, আপনাদের সঙ্গে আমরা বসতে 100 ভাগ তৈরি আছি। আপনারা কোথায় বসবেন? বসে না, বলেন আমাদেরকে, আমরা বসবো আপনাদের সঙ্গে। কোরআন থেকে আমরা এটা প্রমাণ করব যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র শিক্ষা এবং জীবন আদর্শকেও কোরআনের সঙ্গে মানতেই হবে। এটাকে আমরা এই কোরআন থেকেই প্রমাণ করবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, এবং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে আল্লাহর দ্বীনের ক্ষেত্রে গ্রহণযোগ্য মানুষ আমার জমানার মানুষ। খায়রুল কুরুনি করনি বলার কি দরকার ছিল? এই খায়রুল কুরুনি করনি আমার জমানার, এটা হলো সর্বশ্রেষ্ঠ জমানা। এর অর্থ হলো যে আমার জমানায় আমার হাতে তৈরি যারা এই সাহাবা, তারা হলেন সমগ্র পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ না? খায়রুল কুরুনি করনি, এটাই উদ্দেশ্য। তো এর প্রমাণ সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এই হুম কারা? এরপরে যারা, তাদের এরপরে যারা, এর পরবর্তী যারা আসবেন, ইয়ালুনাহুম, তাদের পরবর্তী যারা, তারাও এর পরে সারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। তাহলে বোঝা গেল আগের এই গ্রুপ সব সাহাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দেন, তিনি বলতেছেন যে এরা সব দ্বীনের ক্ষেত্রে গ্রহণযোগ্য। এই জন্যই আসহাবা কুল্লুহুম উদুল। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এরপরে সাহাবীদের পরে তাবিন, তাবিনের পরে তাবে তাবিন, তিন গ্রুপের কথা এখানে বলছেন, তিন জামাতের কথা। হ্যাঁ, যে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে আমার জমানায় আমার হাতে গড়া যারা সাহাবা, তারা তো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। তো আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, কুনু মা'আস সাদিকিন, সাদিকিনকে ফলো করো, তাদের সঙ্গে থাকো, এবং ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা একদম আমার হয়ে যায় তো তাদেরকে ফলো করো, তাদেরকে অনুসরণ করো। সে আয়াতে পাককে মিলাইলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মিলাইলে একদম চূড়ান্ত অর্থই দাঁড়ায় যে সাহাবীদেরকে মানতেই হবে, সাহাবাদেরকে মানতে হবে। এজন্য যারা সাহাবাদেরকে মানতেই হবে কথা বুঝেন না, তারা ভুল করতেছেন, নিঃসন্দেহে তারা ভুল করতেছেন। এবং আমাদের কল্যাণে, তাদের কল্যাণেই বলতেছি, তারা আপনারা ভুল করতেছেন। এই ভুল থেকে ফেরা উচিত, আর না হলে কালকে আমাদের বিপদে পড়তেই হবে, এর থেকে রক্ষার কোনো উপায় থাকবে না। আল্লাহ রাসূল বলেন এদেরকে মানো, আর আপনি বলেন তাদেরকে মানতে হবে না বা মানা যাবে না,
তাহলে এটা আপনার জন্য কল্যাণ আর সম্মান নিয়ে আসবে, সাফল্য নিয়ে আসবে, না ধ্বংস আর বিপদ নিয়ে আসবে? এখনই বোঝা কর্তব্য না? তো এই 3 জামাত হলো না, এটা তো হাদিস শরীফের কথা। ওনারা তো কোরআন মানেন, তারা তো কোরআন মানেন, হাদিস মানেন না। আমরা কোরআনওয়ালা, যে কোরআনওয়ালারা আপনারা খুব খেয়াল করে শুনে দেখুন, আপনাদেরকে কোরআন থেকে বলছি। আল্লাহ পাক বলেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ পাক বলেন যে এই আয়াতে পাকে কি বলছেন আল্লাহ তাআলা, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ মস্ত বড় আলেমে দ্বীন ছিলেন, तमाम আকাবির দ্বীন সে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ রেফারেন্সে দ্বীন পেশ করতে থাকেন। আর হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রেফারেন্সে কোরআনের অর্থ হাদিসের মর্ম ব্যক্ত করতে পারলে तमाम আমাদের ভারত উপমহাদেশের আকাবির দ্বীন তারা ভীষণ খুশি হন যে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রেফারেন্সে এই আয়াতের অর্থ, হাদিসের অর্থ আমরা বলতে পারছি। বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহিকে বলা হয়তো বাইহাকি ওয়াক্ত, মানে ইমাম বাইহাকি শাফি মযহাবের ব্যারিস্টার। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি মানে এমন বড় মুহাদ্দিস যে তিনি শাফি মযহাবের ব্যারিস্টার, আর কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি হানাফি মযহাবের ব্যারিস্টার। হানাফি মযহাবের আরেক ব্যারিস্টার বিখ্যাত, সারা পৃথিবীর পুরানা বিখ্যাত ব্যারিস্টার, তিনি হলেন ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি। তো এই আয়াতে পাক ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, হ্যাঁ আল্লাহ পাক বলেন যে অগ্রগামী এবং এক নাম্বার যারা, হ্যাঁ যে আস-সাবিকুন যারা অগ্রগামী, আল আউয়ালুন যারা একদম শীর্ষস্থানীয়। কোরআন তাদেরকে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলতেছেন তারা অগ্রগামী। কিসে অগ্রগামী? বল খেলাতে অগ্রগামী, ক্রিকেট খেলাতে অগ্রগামী, এবং ব্যবসায়ের জগতে অগ্রগামী, রাষ্ট্র পরিচালনা অগ্রগামী, মন্ত্রিত্বের ক্ষেত্রে অগ্রগামী, হ্যাঁ কোন বিজ্ঞানের ক্ষেত্রে অগ্রগামী। তাহলে কিসের ক্ষেত্রে অগ্রগামী? ঈমান, ইসলাম, কোরআন সুন্নাহর ক্ষেত্রে তারা অগ্রগামী। আল্লাহর দ্বীন বুঝার ক্ষেত্রে তারা অগ্রগামী। আল্লাহ পাকের দ্বীনের উপরে আমলের ক্ষেত্রে তারা অগ্রগামী। আল্লাহ পাক নিজে সার্টিফিকেট দিয়ে দিলেন, আল্লাহ পাক সরাসরি সার্টিফিকেট দিলেন যে মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে মিন বায়ানিয়া, অর্থাৎ যে ওয়াস-সাবিকুনাল আউয়ালুন কারা, মিন আয়েশা ওটাকে বয়ান করতেছে। অর্থাৎ এই মিনের অর্থ হলো অর্থাৎ মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, অর্থাৎ আনসার এবং মুহাজিরিন সাহাবা, অর্থাৎ আনসার এবং মুহাজিরিন সাহাবা। তো আল্লাহ পাক নিজে বলেন যে সমগ্র বিশ্বের মধ্যে এই মানুষগুলো হচ্ছেন অগ্রগামী এবং একদমই শীর্ষস্থানীয় আল্লাহর দ্বীনের ক্ষেত্রে, অর্থাৎ এই সব সাহাবা এবং যারা আনসার অথবা মুহাজির সব, আল্লাহ পাক সকলের ক্ষেত্রে এই কথা বলতেছেন। এরপর রব্বুল আলামিন বলেন যে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং এই সাহাবীদেরকে যারা সচ্চাভাবে ফলো করবেন, শতভাগ ফলো করবেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আন। তো এদের সকলের উপরে আল্লাহ রাজি। তারা যেরকম আল্লাহর উপর রাজি, আল্লাহ পাকও তাদের উপর রাজি। তারা যেরকম আল্লাহ পাকের উপর সন্তুষ্ট, আল্লাহ পাক এদের সকলের উপর সন্তুষ্ট। এই নবীর সাহাবীদের উপরও সকলের উপর সন্তুষ্ট, এবং সাহাবীদের অনুসারী যারা এই তাদের উপরও সন্তুষ্ট। ইত্তাবাউহুম বিইহসান, একদম ইহসান মানে শতভাগ। ইহসান কোন আহসানাল কাতলা, তাই না, আহসানাল যাবহা, মানে কোন একটা কাজকে পূর্ণাঙ্গভাবে শতভাগ সুন্দর এবং সফলভাবে করতে পারা, এই অর্থ হয়। কথা বুঝেন নাই? তো এইখানে সে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, তার মানে শতভাগ যারা তাদের অনুসারী, শতভাগ যারা পূর্ণাঙ্গভাবে তারা যারা তাদের অনুসারী, যে পূর্ণাঙ্গ অনুসারী তাবিঈন এবং তাবিঈন। এবং সেখানে শেষ না, যেহেতু আল্লাহ পাক দুই জমানার কথা এখানে উল্লেখ করেন নাই, কথা বুঝেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা সেটার অর্থ ছিল এই 3 জমানার এই মানুষগুলো তো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই আয়াতে পাক বলে যে কিয়ামত পর্যন্ত যারা তাদের অনুসারী হবেন শতভাগ, তাদের সকলের উপর আল্লাহ রাজি এবং আল্লাহও তাদের উপর রাজি। তারা যেরকম আল্লাহর উপর রাজি, আল্লাহও তাদের উপর রাজি।
এই আয়াতে পাকের কারণেই আমাদের উলামায়ে দ্বীন বলেন যে সর্বযুগেই আল্লাহ পাকের এরকম বান্দারা থাকবেন পৃথিবীতে, এক জামাত, যে যারা কামেল দ্বীনের অনুসারী হবেন, ইত্তাবাউন বিইহসান, সম্পূর্ণ দ্বীনের উপর সৎ প্রতিষ্ঠিত থাকবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার এক হাদিসে বলছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় হাদিসের বর্ণনাকারী, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তাজালু উম্মাতুন মিন উম্মতি, লা তাজালু মিন উম্মতি উম্মাতুন কায়েমাতুন বিআমরিল্লাহ লা ইয়াজুরু মান খাযালাহুম ওয়ালা মান খালাফুহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামত পর্যন্ত, হাত্তা ইয়াতি আমরুল্লাহ মানে কিয়ামত, কিয়ামত আসা পর্যন্ত এই পৃথিবীতে এক জামাত দ্বীনের উপর শতভাগ কায়েম থাকবে, এরকম এক জামাত কিয়ামত পর্যন্ত থাকবে। লা তাজালু মিন উম্মতি উম্মাতুন, আমার উম্মতের মধ্যে একটা জামাত এরকম থাকবে কিয়ামত পর্যন্ত, লা ইয়াজুরুহুম মান খাযালাহুম, যে তাদের যত মানুষই তাদের বিরোধিতা করুক অথবা তাদের অসহযোগিতা করুক, হ্যাঁ, কোনো তাদের ক্ষতি করতে পারবে না, বিন্দু পরিমাণ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তারা 100% দ্বীনের উপর কায়েম থাকবেন। আল্লাহ তাআলা সেই জামাতের মধ্যে আমাদেরকেও শামিল করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হর জামানাতে ইয়াদ রাখেন, সব জামানাতে আল্লাহ পাক এরকম মানুষদেরকে তৈরি করবেন যারা আল্লাহর দ্বীনের হামিল হবেন, দ্বীনকে, পূর্ণ দ্বীনকে তারা হেফাজত করবেন, দ্বীনের জাররা জাররা তিল তিলকে যারা হেফাজত করবেন। কোরআনে কারীম থেকে কি প্রমাণ হলো এটা? আহলুল কোরআন, কোরআনওয়ালা, আপনারা কোরআনওয়ালা, এটা ভালো কথা, কোরআনকে বিশ্বাস করেন, কোরআনকে মানেন, কোরআনের সামনে মাথা নত করেন, তো কোরআন কি বলে সেটা শুনেন আপনারা। কোরআন কার কাছে পড়াশোনা করছেন আপনারা? হ্যাঁ, এগুলোকে আমরা বানায় কথা বলতেছি না, কোরআন থেকে বলতেছি, কোরআন থেকেই তো এই কথাগুলো বলতেছি। কোন তাফসীরের কিতাব নিবেন আপনারা? যে এই পৃথিবীতে যত তাফসীরের কিতাব আছে সবগুলো নিয়ে একসঙ্গে বসেন, ফের দেখেন যে আয়াতে পাকের অর্থ কি, এবং সে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই আয়াতে পাকের অর্থ কি। আহলুল কোরআন হয়ে আপনারাই কোরআন বুঝেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে সাহাবা, তাবেঈন, তাবিঈন, আইম্মা, মুজতাহিদিন, মুহাদ্দিসিন কেউ কোরআন বুঝেন নাই। ইমাম বুখারীও কোরআন বুঝলেন না, ইমাম মুসলিমও কোরআন বুঝলেন না, হ্যাঁ, এবং ইমাম গাজ্জালিও কোরআন বুঝলেন না, কেউই কোরআন বুঝেন নাই। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ কোরআন বুঝেন নাই। আপনারাই শুধু কোরআন বুঝছেন, এটা মনে করলে কিভাবে সঠিক হবে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে সে কোরআন না বুঝার লোকেরাই পর্যন্ত চলে আসছে পৃথিবীতে। আপনাদের দৃষ্টিতে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এই পর্যন্ত আপনাদের পূর্বে, আপনাদের পূর্বসূরি কোরআনওয়ালা আহলুল কোরআন কারা ছিলেন? আপনাদের পূর্বে আহলুল কোরআন কারা ছিলেন, কোরআনওয়ালা কারা ছিলেন, যারা কোরআন মানতেন, হাদিস মানতেন না? যে তাদের, আপনাদের পূর্বসূরিদের নাম শুনতে চাই। ১,৫০০ বছর পর্যন্ত আপনাদের পূর্বসূরিদের ফিরিস্তি পেশ করেন। এই বিষয়টা তো আজকে আলোচনার কোনো খেয়াল ছিল না, অন্য বিষয় বলতেছিলাম যে উলামায়ে দ্বীন যারা, তাদেরও নিজের ইসলাহ করা ফরজ, এই পথে আউলিয়া কেরামের সোহবতে এসে তাদের নিজের ইসলাহ করা জরুরি, সেই বিষয়ের আলোচনার প্রসঙ্গ একটা উল্লেখ করছিলাম। কিন্তু ওই যে হিকমা শব্দ বলতে গিয়া ফির এই কথাগুলো আসলো। হিকমার অর্থ কি? হ্যাঁ, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত, আল্লাহ পাক তো দুইটা কথা বলছেন এখানে এই আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা তো এই আয়াতও এক দলিল যে কোরআনের সঙ্গে আরেকটা হাদিস শরীফকে মানতে হবে, কারণ আল্লাহ পাক বলছেন ইউআল্লিমুহুমুল কিতাবা, হ্যাঁ না, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, যে নিঃসন্দেহে আল্লাহ পাক মুমিনদের উপরে বিশাল বড় মেহেরবানি করছেন। ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম, যখন তাদের মধ্য থেকে এক আজিমুশ শান রাসূলকে আল্লাহ পাক পাঠাইছেন, যার কাজ ছিল, দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, মিশন ছিল, অভিযান ছিল যে ইউআল্লিমুহুমুল কিতাবা, আসমানি কিতাব কোরআন তাদেরকে তালিম করতেন, কোরআনের ইলম তাদেরকে শিক্ষা দান করতেন, ওয়াল হিকমাতা, এবং তাদেরকে হিকমত শিক্ষা দান করতেন। তো আপনি কোরআনওয়ালা, কোরআন তো বুঝলাম, আল কিতাব মানে কোরআন, হিকমত শিক্ষা দান করতেন, সেটা কি জিনিস? আল্লাহ পাক যখন বলেন যে হিকমত শিক্ষা দিতেন আমার নবী, সে হিকমত শিক্ষা দিতেন অনুসরণ করার জন্য নাকি সেটাকে বাদ দেওয়ার জন্য? তাহলে সে হিকমতের অর্থ বলেন কোরআনওয়ালারা। আল্লাহর রাসূল যে কোরআনের সঙ্গে হিকমত শিক্ষা দিতেন, সে হিকমতটা কি জিনিস? হিকমতের অর্থ কি? যে এই বিজ্ঞানীদের বিজ্ঞান,
তাহলে সে হেকমত অর্থ কি সেটা আপনাদেরকে বলতে হবে। বলেন বুঝে হেকমত মানে কি? as-সুন্নাহ, যে এই কোরআনের কথাগুলো জীবনে বাস্তবায়ন কিভাবে করতে হবে তিনি সেটাকে বিস্তারিত বিবরণ দিতেন নিজের মৌখিক ব্যাখ্যার মাধ্যমে, আবার নিজের প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে, আর কখনো মৌখিক স্বীকৃতির মাধ্যমে। কখনো কেউ কোনটা করতেছেন সেখানে নীরব থাকেন, নীরবতাও একটা স্বীকৃতি ছিল তার, এর মাধ্যমে। সেটা হলো হিকমা। হিকমার এক অর্থ তো এই, আর যদি কোনো আরেকটা অর্থ বলেন সেটাও বলেন, নাই যে এরকম কোন অর্থ তা না, কিন্তু সেটা কি? লাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন আমি লোকমানকে হিকমত দান করছি। লোকমানকে হিকমত দান করছি। লোকমানকে হিকমত কি দিয়েছেন আল্লাহ তাআলা? হযরত লোকমান আলাইহিস সালাম নিজেই বলেন, যে নিজের সন্তানকে বলেন, হে বেটা তুই নামাজ পড়বা ঠিক মতো, এবং ভালো আখলাক চরিত্র অনুসরণ করবে, কারোর সঙ্গে দুর্ব্যবহার করবে না, অহংকার করবে না, দম্ভ গরিমা করবে না, এইসব কথা শিক্ষা দিয়েছেন। লোকমান আলাইহিস সালাম শিক্ষা দিলেন তার ছেলেকে এবং মানুষদেরকে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কোন হিকমত শিক্ষা দিতেন? পরিষ্কার হয়ে গেল যে হযরত লোকমানের কথা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করতেছেন এজন্য যে আমার লোকমান এমন সুন্দর কথা বলতেন, তার কথা তোমরা ফলো করো। লোকমানের কথা উল্লেখ করছেন। উলামায়ে দ্বীনের মধ্যে হযরত লোকমান তিনি নবী ছিলেন না, এত সত্ত্বেও আল্লাহ পাক তার কথা উদ্ধৃত করছেন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হিকমত আল্লাহ পাক দান করছেন, যে হিকমত শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলোকে প্রত্যাখ্যান করার জন্য, অনুসরণ না করার জন্য শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেটা আল্লাহ উল্লেখ করতেছেন এজন্য যে তোমরা এটা মানবা না, এই উদ্দেশ্যে। তাহলে হিকমতকেও তো মানতে হবে। আর লোকমান আলাইহিস সালামের যে হিকমত, সেটাকে দেখলে বোঝা যায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিকমত শিক্ষা দিতেন, নিঃসন্দেহে সেটা পুরোটা দ্বীন ছিল। দ্বীন তো অনুসরণের জন্য দেওয়া হয়, দ্বীন তো অনুসরণের জন্য দেওয়া হয়। তাহলে কোরআনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত নামে যে জিনিস শিক্ষা দিয়েছেন সেটা কেউ অনুসরণ করতে হবে। এই আয়াতে পাকে সেটা চূড়ান্তভাবে প্রমাণিত হয়ে গেল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আহলুল কোরআন যারা, তাদের ব্যাপারে কিছুটা আলোচনা হলো, আমাদের ওই সকল ভাইয়েরা যাতে সত্যের সন্ধান পেয়ে যান। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন পরিপূর্ণভাবে, তাদেরকে হেদায়েত দেন পরিপূর্ণভাবে। যারা নিজেদেরকে আহলুল কোরআন বলেন এবং হাদিসকে অস্বীকার করেন, তাদেরকে অনুসরণ করা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। সেটা ধ্বংসাত্মক রাস্তা, বিলকুল গুমরাহির রাস্তা সেটা। দুইটা বিষয় গেল না? আল্লাহর রাসূল যে কাজগুলো করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হলো ইউআল্লিমুল কিতাব, তালিমুল কিতাব, একটা তালিমুল হিকমা। আবার ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদের তাসকিয়া করতেন। রাসূল তাদের ইসলাহ এবং তাসকিয়া করতেন। এখানে লক্ষণীয় বিষয় হলো আল্লাহ পাক বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর আল্লাহ পাক বিরাট ইহসান করছেন, মেহেরবানি করছেন। যখন এমন নবী পাঠাইছেন যে নবী কাজগুলো করতেন, তো ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা মুমিন ছিলেন, তো তারা কারা? সাহাবায়ে কেরাম না? তো সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাক শিক্ষা দেন, নাকি আবু জাহালকে শিক্ষা দিতেছিলেন? এমনি আবু লাহাবের জন্য দাওয়াত, আবু জাহালের জন্য দাওয়াত, ঈমানের দাওয়াত। আর এই আয়াতে পাক প্রমাণ করে ঈমানওয়ালাদের জন্য মূল বিষয় দাওয়াত না, ঈমানওয়ালাদের জন্য মূল বিষয় হলো তালিম কিতাবুল্লাহ ওয়া হিকমাত, তালিমুল হিকমা। কাফের মুশরিকদের জন্য দাওয়াত, অর্থাৎ ঈমানের দাওয়াত। আর ঈমানওয়ালাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ পাক খুদ কোরআনে কারিমে বলেন, ঈমানওয়ালাদের জন্য মূল কাজ হলো তাদেরকে গড়ে তোলা দ্বীনের জন্য, দ্বীনের আলোকে। আর দ্বীন হলো কোরআন, দ্বীন হলো সুন্নাহ, এবং কোরআন এবং সুন্নাহর শিক্ষার মাধ্যমে তাদেরকে দ্বীনদার বানানো। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল। এই আয়াতে পাকে আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন যে নবীর কাজ মুমিনদের ক্ষেত্রে যে তাদেরকে আসো ঈমান আনো। ঈমান তো তারা আনছে, আবার ঈমান আনবে কিসের? কি কথা বুঝেন নাই? আসো ইসলাম কবুল করো, ইসলামের দাওয়াত, ঈমান এবং ইসলামের দাওয়াত। ঈমান তো তারা আনছে, এখন ইসলামী জিন্দেগি শিক্ষা দিতে হবে, সেটা কোরআনের আলোকে, হাদিস শরীফের আলোকে। বুঝা গেল নবী এটা করতেন। তো নবীর পর যে ইউআল্লিমু, যে আসমানি কিতাব কোরআনকে শিক্ষা দেন নবী, এবং হিকমা এবং সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পূর্ণাঙ্গ জীবন আদর্শ,
হাদিস শরীফের ভান্ডার, সুন্নার বিশাল ভান্ডার, এটা নবী শিক্ষা দেন, তাই না? তাহলে বোঝা গেল নবীর দায়িত্ব ঈমানওয়ালাদের ক্ষেত্রে তালিমুল কিতাব ও তালিমুল হিকমা, এবং আরেকটা হচ্ছে তাসকিয়া, ওয়ায়ুযাক্কিহিম, এবং তাসকিয়া। মুমিনদের তিনি তাসকিয়া করেন। তো মুমিনরা তো ঈমানওয়ালাই, তাহলে তাসকিয়া কিসের করেন? সে শিরকের থেকে তাসকিয়া করবেন। হ্যাঁ, শিরকুন দুনা শিরকিন, সেই ক্ষেত্রে তাসকিয়া করেন, সেটা তো আছে। কুফরুন দুনা কুফরিন, জুলমুন দুনা জুলমিন, সেটার তাসকিয়া করেন। তার কি অর্থ হলো? যে যেগুলো অসুন্দর জিনিস, অসুন্দর বিষয়, অশোভন বিষয়, আল্লাহর নজরে যে চরিত্রগুলো, যে জীবন ধারাগুলো গ্রহণযোগ্য না, সঠিক না, যেগুলো জাহান্নামমুখী চরিত্র, জাহান্নামমুখী চিন্তা চেতনা, কর্মকাণ্ড, হারাকাত সাকানাত, সেগুলোর সংশোধন করে দেন নবী, যেটার নাম দিয়েছেন মহান রব্বুল আলামিন তাসকিয়া। সেটা নাম দিচ্ছেন মহান রব্বুল আলামিন তাসকিয়া, এবং সে তাসকিয়াকে ইসলাহ বলে, তাসকিয়া বলে, আবার পরবর্তী যুগের লোকেরা তাসাউফ বলে। কিন্তু সারা দুনিয়া এটাকে প্রসিদ্ধ করে রাখছে যে কোরআন সুন্নতে তাসাউফ কোথাও নেই। কি কথা বুঝেন নাই? হ্যাঁ, এটা রাত আরে 10টা বাজে, আমি সেদিক খেয়ালই করি না রে ভাই। মানে কতলু জাম্বুর ফিল হরম, এই মসলা আর কি, এটার মসলা কি? তো একজনের দাবি করছেন এটা কোরআন শরীফে আছে। বলে কোরআন শরীফে কোথায় আছে? ইমাম শাফি রহমুল্লাহর মসলা। তো ইমাম শাফি রহমুল্লাহ বলছিলেন যে একবার হরম শরীফে, আজকে আমি মসলা যা দিব সব কোরআন শরীফের আলোকে। একবার উনি ঘোষণা করছেন আমি মসলা যা বলবো সব কোরআনের আলোকে। একজনে আয়েশা বলছে যে আপনি যে এই যে ভীমরুলের ব্যাপারে, হরমের মধ্যে ভীমরুলকে হত্যা করা যাবে কিনা, আপনি যে মসলা বয়ান করেন এটা কোরআন শরীফে কোন জায়গায় আছে? এখন এতটুকু বলি না, সংক্ষেপ করে পার হয়ে চলে যায়। আপনি যে ভীমরুলের মসলাটা বয়ান করেন, আপনার যে মযহাবে হরমের শরীফের মধ্যে ভীমরুলকে হত্যা করা যাবে কি না, এটা আপনি বললেন যে এটা কোরআন শরীফে কোথায় আছে? বলে আছে তো, কোরআন শরীফে আছে। বলে কোরআন শরীফে কোথায় আছে? কোরআন তো আমরা পড়ি। তুমি কোরআন কোত্থেকে পড়ো? কোরআন পড়লে তো এটা পাইতা। ওই লোক তো অবাক, সে তো ভীষণ বড় আলেম মানুষ, যে জিজ্ঞেস করতেছে সে তো কোরআন বিশেষজ্ঞ। বলে কোথায় আছে? বলে যে দেখো, এই যে কোরআন শরীফে নাই, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল যা দেন নেও, আর যেটা মানা করে দেন তোমরা সেটা বিরত হও। বলে হ্যাঁ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইক্তাদু মিন বাদি ইক্তাদু মিন বাদি আবি বকর ওয়া উমর। না না না, ওখানে যে হাদিস শরীফে পুরো ইয়াদ নেই, মানে ওই হাদিসের মর্ম তো বলি। বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন যে আমার পরে এই দুজনকে তোমরা অনুসরণ করবে, আবু বকর এবং উমর। তো কোরআন শরীফ আল্লাহ বলছেন যে আল্লাহ রসুল যা দেন সেটা মানো, নিষেধ করলে থামো। তো এই যে আবার আমার পরে অনুসরণ করবে এই দুইজনকে, আবু বকর উমর। তো উমর তো এই ভীমরুলের যে আমি যে মসলা বলি এটা হযরত উমর বলছেন। কোরআনে আল্লাহ বলছেন যে আল্লাহ রসুল যে বিষয়ে নিষেধ করবে, যা বলেন নেও, মানা করলে থামো। আর আবার সেই আল্লাহ রসুলই বলছেন যে আমার পরে দুজনকে ফলো করবা। এই দুজনকে ফলো করো মানে কোরআনকে ফলো করা। সেই উমর তো এই কথা বলছেন, এই মসলা বলছে যেটা আমি বলি। তো এটা কোরআনে নাই, না হলে কোরআনেরই তো কথা। সুবহানাল্লাহ, কি মানুষ ছিলেন তারা! কোরআনের ক্ষেত্রে কি মানুষ ছিলেন! অনেক দূর চলে গেছে। ওয়ায়ুযাক্কিহিম, হ্যাঁ 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 হ্যাঁ, ইক্তাদু বিল্লাযাইনি বাদি, ইক্তাদু বিল্লাযাইনি বাদি আবু বকর ওয়া উমর।
ওই যে আর দুইজন যে আছে সেটা খুঁজে পাইতেছি না, ওই হাজারে তো আমি বলে দিতে পারি, কিন্তু কাজ তো হবে না। ইকতাদু হাজাইনে একটা বলে দিলে তো আর হাদিসের আলফাজ তো হলো না। ইকতাদু বিল্লাযাইনি বাদি, হ্যাঁ, আবু বকর ও ওমর, মানে একজন আবু বকর একজন ওমর, এই দুইজনকে অনুসরণ করো। হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদিহি। তো কোরআন শরীফে আল্লাহ পাক বলেন যে নবীকে মানো। নবী তো নবী, আল্লাহ পাক নিজে বলেন আমার নবীর সাহাবীদেরকে মানো, তাই না? কি আশ্চর্য! এতটা বেবুঝ হয়ে আহলুল কোরআন নিয়ে গর্জন করা কতটা ভুল আওয়াজ, কতটা ভুল আলোচনা। আল্লাহ তাআলা বুঝ দান করে। হ্যাঁ, ওই যে তাসাউফের ক্ষেত্রে আমি এটা বলতেছিলাম, তাসাউফের ক্ষেত্রে যে বলে যে না কোরআন হাদিসে নাই, এবং বলে যে সাহাবীদের জমানায় ছিল না তাসাউফ, রসুলের এবং তাবিনের জমানায় ছিল না। এটা একটা আজব কথা। অথচ ইমাম মালিক রহমতুল্লাহর এই কথা সারা পৃথিবীতে মশহুর। ইমাম মালিক রহমতুল্লাহ বলছিলেন যে মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াফ, মান তাফাক্কাহা ওয়ালাম মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা, ফাকাদ তাফাসসাকা। যে লোক শরীয়তের মাসাইল জানে, ইমাম মালিক রহমতুল্লাহ বলেন ওয়ালাম ইয়াতাসাওয়াফ, কিন্তু সে তাসাউফ শিখে নাই, তাসাউফ অর্জন করে নাই, সে তো একদমই ফাসিকের জিন্দেগি হয়ে যাবে তার। তাসাউফ কি জিনিস? আখলাককে দুরুস্ত করা, নিজের আখলাক চরিত্র, ভিতর বাইরের অভ্যন্তরীণ, নিজের অভ্যন্তরীণ চরিত্র, বাইরের চরিত্র, এটাকে এটা পূর্ণ শুদ্ধ করা, আল্লাহমুখী করা, আল্লাহর ভয় অর্জন করা, আল্লাহর মহব্বত অর্জন করা, আল্লাহমুখী আখলাক চরিত্র গঠন করা, এটা হলো তাসাউফ। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন শরীয়তের মাসাইল জানে, তার মানে উযু, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম সব জানে। কি কথা বুঝেন নাই? কিন্তু তার মধ্যে ইখলাস নাই। হজ বরবাদ, নামাজ বরবাদ, জিকির বরবাদ, তেলাওয়াত বরবাদ, রোজা বরবাদ, কুরবানি বরবাদ, ইখলাস নাই। তো যে ব্যক্তি সে শরীয়তের মাসাইল শিখলো, ইখলাস অর্জন করে নাই, আল্লাহর ভয় অর্জন করে নাই, চরিত্র অর্জন করে নাই, তো গীবত করে আরেকজনের, আমল করলো সব নিজে, সব দিয়ে দিল আরেকজনকে সব। কি কথা বুঝেন না? তো ইমাম মালিক রহমাতুল্লাহ এই কথা বলছেন, মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা, হ্যাঁ, ওয়া মান তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কা ফাকাদ তাজান্দাকা। কি কথা বুঝেন? তাসাউফ শিখছে কিন্তু সে শরীয়তের মাসাইল জানে না, তাহলে জিন্দিক হবে, সে ইসলাম থেকে তার বিচ্যুতি ঘটবে। আল্লাহ হেফাজত করেন আমাদেরকে। ওমান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। আর যে শরীয়তের মাসাইলও শিখলো আর তাসাউফও শিখলো, নিজের ইস্তাও তাসকিয়াও শিখলো, ফাকাদ তাহাক্কাকা, শতভাগ সে হকের উপর প্রতিষ্ঠিত হয়ে গেল। ইমাম মালিক রহমাতুল্লাহ কি ছিলেন? সাহাবী তো না, তাবী তো না, তবে কি তাবী ছিলেন নিঃসন্দেহে। তাবী তো ছিলেন, তাবী তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। যার মর্মার্থ হলো আমার সাহাবীরা অনুসরণীয়, আমার সাহাবীদের শিষ্যরা তাবিন তারা অনুসরণীয়, আর তাবিনের শিষ্য তাবিন তারা অনুসরণীয়, তারা অনুসরণীয়। তো ইমাম মালিক রহমতুল্লাহ তো সে তাবিদের তিনি অনুসরণীয়, তিনি তো তাসাউফ শব্দ বলছেন। তাসাউফ নাই, সে খায়রুল কুরুনের জমানাতে এই কথা কোত্থেকে আসলো? তাহলে এগুলো মানুষের বেখেয়ালিতে বলতে থাকে। তোমরা যারা দিন সম্পর্কে ভাবুক এবং গবেষক এবং অনেক বেশি উৎসাহী লোক, তো এইরকম লোকের তোমাদের নেতৃবৃন্দ যদি একটা বলেন, একটা ইসলামী পরিভাষা বলেন, সেটা তোমাদেরকে আনন্দ দেয়, সুখ দেয়। কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহর মতো এত বড় মানুষ বললে সেটা কি তোমাদের নজরে অগ্রহণযোগ্য মনে হবে? এটা কিভাবে চিন্তা করতে পারি আমরা? আল্লাহ তাআলা বুঝ দান করে। আল্লাহ পাক নিজে কোরআন শরীফে বলতেছেন যে তালিমুল কিতাব যেমন জরুরি, তালিমুল হিকমা যেমন জরুরি, এবং অনুরূপ ভাবে নিজের তাসকিয়াও জরুরি। এই আয়াতে পাক এটা প্রমাণ করছেন আল্লাহ তাআলা, তাসকিয়া এটা বলে দিয়েছেন আল্লাহ তাআলা, তাসকিয়াও জরুরি। তো সারা জীবন খালি তালিমুল কিতাব ওয়াল হিকমা, বাদশার মধ্যে খালি কোরআনের ইলম শিক্ষা আর হাদিস শরীফের শিক্ষা আর মাসাইলের শিক্ষা নিয়ে ব্যস্ত থাকলাম, নিজের তাসকিয়া করলাম না, ইসলাহ করলাম না, তাহলে এই আয়াতে পাকের আমল কি হলো?
আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন বুঝতে। কিসের থেকে শুরু হয়েছে আমার তো ইয়াদ নাই, এ পর্যন্ত আইসা পড়ছে। আল্লাহ তাআলা মাফ করে দেন, কবুল করেন।